হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম নতুন একটি রোমান্টিক মুভি এক্সপ্লেনেশন নিয়ে। আজকের মুভিটির নাম পেহলি মোহাব্বত। আশা করি মুভিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। মুভির শুরুতেই আমাদেরকে একটি ফ্যামিলিকে দেখানো হয়। এখানে এই মেয়েটির নাম হলো মাহি, আর বাকি দুজন হলো মাহির ফুপু ও তার বাবা। মাহি সবাইকে চা দিচ্ছিল। মাহি তার বড় বোন ও তার হবু দুলাভাইকে চা দেয়। তাদের নাম হচ্ছেন সুমন আর সামির। মাহি সুমনকে চা দিতে গেলে সুমন বলে, আমার এখন মুড নেই। এরপর মাহি সামিরকেও বলছিল, যদি আপুর মুড না থাকে তাহলে তো আপনারও মুড নেই, তাই না? সামির বলে, ভালোবাসা তো এটাই বলে, কিন্তু আমি চা না খেয়ে আমার শালিকে তো কষ্ট দিতে পারি না। তখনই সুমনের মোবাইলে এক ডিজাইনারের ফোন আসে। তাই সুমন কথা বলতে বলতে ওপরে চলে যায়। তখন সামিরও তার পেছনে লেগে পড়ে। সামির সুমনকে বলে, তোমাকে রাখলে তো আরো বেশি কিউট লাগে। সুমন বলে, আমি তো কিউটি, সরো, আমাকে রাস্তা দাও। এরপর সামির তার মাকে নিয়ে তার বাড়ি যাচ্ছিল। তখন সামিরের মা বলে, তোমার বুদ্ধির উপর কি পাথর পড়ে গেছে? মাহির মতো এত কিউট একটা মেয়ে রেখে সুমনকে তুমি কিভাবে পছন্দ করো? সামির বলে, মা, মাহি আমার ছোট বোনের মতো। মা বলে, যে মেয়ে সারাদিন সাজগোজ নিয়ে পড়ে থাকে সেই মেয়ে কিভাবে তোমার সংসার চালাবে? এইদিকে আমরা সুমনের সাথে তার এক বান্ধবী টেইজিকে দেখতে পাই। সে সামিরের দেওয়া ডায়মন্ড নিয়ে অনেক প্রশংসা করছিল আর বলছিল, সুমন এমনটা তো হতে পারে না, ইংল্যান্ড থেকে যে ছেলেটা ডিগ্রি নিয়ে এসেছে সে কখনো প্রেম করেনি। সুমন বলে, করতেও পারে, কিন্তু শেষ কিনারাই তো আমার কাছেই এসেছে, আর এমনিতেও সে ছোট থেকে আমার উপর লাড্ডু ছিল। এরপর আমাদের এঙ্গেজমেন্টের দিন দেখানো হয়। সামির আর মাহির মধ্যে খুব মজা হতো। সামির মাহির চশমাটা নিয়ে বলছিল, দেখি তো তোমার চশমাটায় কত ক্লিয়ার দেখা যায়। তখন মাহি বলে, আপনি এখনো আমার দুলাভাই হননি, তবুও আপনি আমার সাথে মজা করছেন। আপনি কি চান, আমি আমার বোনের জন্য অন্য দুলাভাই দেখি? আসলে মাহি সামিরকে মোটামুটি পছন্দই করত। এরপর সুমনকে বাহিরে আনা হয়, আর দেখতে দেখতে সামির আর সুমনের এনগেজমেন্ট হয়ে যায়। 6 মাস পর তাদের বিয়ে। পরের দিন সুমন তার বান্ধবীর সাথে বাহিরে যাচ্ছিল, কিন্তু মাহি এটা জানতো না। তাই সে সুমনকে বলে, কোথায় যাচ্ছ? সুমন বলে, আমার বান্ধবীর সাথে মুভি দেখতে চাই। এটা শুনে মাহিন বলে, কি, সামির ভাই থাকতে তোমার বান্ধবীকে নিয়ে যাবে কেন? সুমন বলে, সেই কৈফিয়ত তো আমি তোমাকে দেব না। আর তখনই তার বাবা এসে বলে, এখন থেকে তোমার আজে বাজে চলাফেরা বাদ দিতে হবে, কারণ তোমার শ্বশুরবাড়ির লোকেরা এসব একদমই পছন্দ করে না। কিন্তু তবুও সুমন বের হয়ে যায়। রেস্টুরেন্টে বসে তার বান্ধবীকে বলছিল, এনগেজমেন্টের পর থেকে সবাই আমার উপর নজরদারি শুরু করে দিয়েছে। এই যে বলে, তাদের কি দোষ? তুমি তো তোমার এনগেজমেন্ট করে ঝামেলা বাঁচিয়ে দিয়েছ। নিজের আঙুলে এনগেজমেন্টের আংটিটা দেখছ। যদি মডেলিং করতে চাও তাহলে এটা কি করবে? সুমন বলে, কি আর করব, খুলে অন্য জায়গায় রেখে দিব। টেইজি বলে, যদি সামির বুঝতে পারে তাহলে? সুমন বলে, কিছু হবে না, ওই ছেলে আমার উপর এমনিতেই লাট্টু। এরপর আমরা দেখতে পাই সুমন মডেলিং এর জন্য ফটোগ্রাফি করছিল। আর এসব করে সে যখন বাসায় যায় তখন তার বাবা বলে, কোথায় গিয়েছিলে? তখন সুমন বলে, বাবা, আমি আমার বন্ধুর সাথে গিয়েছিলাম। তখন বাবা বলছিল, আমি তোমাকে লাস্টবার বলে দিচ্ছি, তুমি তোমার চলাফেরা লিমিটেশনের মধ্যে নিয়ে আসো। কিছুদিন পর তোমার বিয়ে হতে যাচ্ছে। মাইকে দেখো, সেও তো সারাদিন বাড়িতেই থাকে। তাকে তার ফুপু কতটা পছন্দ করে, তুমি ওর মতো হচ্ছ না কেন? ভালো হয়ে যাও। এটা শুনে সুমন মাহিকে বলে, সময় বদলে গেছে মাহি, তুমিও একটু বদলাও। মাহি বলে, আপু, সময় যতই বদলাক মেয়েরা তো বদলায় না। তখন সুমন বলে, তুমি না তোমার সাইজের থেকে বড় কথা বলা বাদ দাও। পরের দিন সামির সুমনকে ফোন করে বলতে থাকে, সুমন, আমি আশায় বসে থাকি, তুমি আমাকে ফোন করে জিজ্ঞেস করবে আমি কেমন আছি। তখন সুমন বলে, আমি তো তোমাকে নিয়ে এত ভাবি না, তাহলে কিভাবে ফোন করব তোমাকে? এরপর সামির বলে, এর মানে আমার ভালোবাসা কি একতরফাই হচ্ছে? সুমন বলে, একতরফা হলে ব্যাপারটা এনগেজমেন্ট পর্যন্ত পৌঁছাতো না। পরের সিনে স্বামীর সুমনের সাথে দেখা করতে আসে, কিন্তু সে দেখতে পায় মাহির একটা বিড়াল ছিল। বিড়ালটি অসুস্থ হয়ে পড়েছে। তাই সামির মাহিকে বলছিল যে, আমি এসে তোমার সাথে বিড়ালটিকে হসপিটালে নিয়ে যাব, তবুও তুমি কান্না করো না। কিন্তু সুমন এসে বলে, এই নোংরা বিড়ালকে হসপিটালে নেওয়ার দরকার নেই, ছেড়ে দাও, যখন খুশি এমনি মরে যাবে। এটা বলে সুমন সামিরকে নিয়ে বেরিয়ে পড়ে। রেস্টুরেন্টে বসে সামির সুমনকে বলছিল, মাহির সাথে এমন ব্যবহার করা তোমার উচিত হয়নি, তাকে তোমার শেখানো উচিত। সুমন বলে, আমরা কি এখানে মাহিকে নিয়ে ডিসকাস করতে এসেছে? ওর কথা বাদ দাও না।
এরপর সিনে টেইজি ফটোগ্রাফিগুলো নিয়ে সুমনের কাছে আসে আর বলছিল, এখন তো প্রজেক্টের লাইন লেগে যাবে, কিন্তু তোমাকে একটু চিন্তা ভাবনা করে প্রজেক্ট সাইন করতে হবে। সুমনের মডেলিং এর বিষয়টা বাড়ির কেউই জানতো না, কারণ এগুলো সামির ফ্যামিলি কেউই পছন্দ করতো না। এরপর আমরা দেখতে পাই সুমন তার ফটোগ্রাফি যে প্রজেক্টের জন্য পাঠিয়েছে সেটা এক লোক সামিরের কোম্পানিতে নিয়ে গেছে আর সুমনকে নিয়ে আজে বাজে কথা বলে যাচ্ছিল। কথাগুলো শুনে সামির অনেক রেগে যায় আর যে লোকটা নিয়ে এসেছিল তাকে ধমকাতে শুরু করে আর সুমনকে গিয়ে বলছিল, আমি চিন্তাও করতে পারিনি তুমি এমন কিছু করবে। কিন্তু তবুও সুমনের লজ্জা ছিল না। সুমন বলে, কি এমন করেছি আমি? শুধু নিজের একটা শখই তো পূরণ করতে চেয়েছিলাম। সামির বলে, যদি শখই পূরণ করতে চাইতে তাহলে আমাকে বললেই পারতে, ভালো অ্যাড এজেন্সিতে কথা বলে ভালো কাজ করতাম। তুমি কি এখন রিয়েলাইজ করতে পারছো তোমার এই ছবিগুলো দেখে মানুষ কি বাজে কমেন্ট করছে? সুমন বলে, তাতে আমার কিছু যায় আসে না। আবার এই ছোট্ট ভুলের জন্য যদি শাস্তি দিতে মন চায় তাহলে আমাকে শাস্তি দিন। এগুলো শুনে সুমনের বাবা রেগে যায়। তাই পরের বার থেকে যেন এই ভুল আর না হয় সেজন্য সামির বলে, আমাদের বিয়ের 6 মাস পর হওয়ার কথা ছিল, কিন্তু আমি চাই বিয়েটা এই মাসেই হয়ে যাক, কারণ যারা ভালোবাসতে জানে তারা ভালোবাসার মানুষকে ছোটখাটো ভুল মাফও করতে জানে। এতটুকু বলে সামির চলে যায়। কিন্তু এগুলো শুনে সুমন একটুও খুশি ছিল না, কারণ সে মডেলিং করতে চায়। তাই সে রাতে তার বোনকে বলছিল, এই সামির কে হয় আমার ডিসিশন নেওয়ার? মাহি বলে, তোমার এঙ্গেজমেন্ট হয়েছে তার সাথে, সে তোমাকে ভালোবাসে। সুমন বলে, তো তার জায়গায় সে থাকুক না, আমার সুখে বাধা দিচ্ছে কেন? মাহি বলে, আপু তোমার যা করার বিয়ের পরে করো, বাবাকে আর কষ্ট দিও না। এরপর সেখানে তার বাবাও চলে আসে আর সুমনকে বোঝাতে থাকে। একদিন সামির তার মাকেও নিয়ে আসে, এবার তাদের বিয়ে ঠিক করে ফেলে। এরপর সুমনের বান্ধবী সুমনের সাথে দেখা করে আর সুমনকে বলতে থাকে, সুমন তুমি বিশ্বাস করবে না আমরা কত বড় প্রজেক্ট পেতে যাচ্ছি। কিন্তু সুমন বলে, আমি তো এই অফার অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ কয়েকদিনের মধ্যে আমার বিয়ে হতে যাচ্ছে। তখন তার বান্ধবী বলে, কি করছো এসব? তুমি তোমার ভাগ্য নিজের হাতে শেষ করতে চাচ্ছ? তোমার ভাগ্য এখন তোমার হাতে সুমন। তেজি চলে যাওয়ার পর সুমনের বাবা সুমনকে বলছিল, ওই মেয়ে তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, তাই আজকে আমি বলে দিচ্ছি ওই মেয়ে আর এই বাড়িতে যেন না আসতে পারে। সুমন বলে, ওই মেয়েটা আমার বন্ধু, আপনাদের থেকে ওই আমাকে ভালো বুঝতে পারে। এটা শুনে তার বাবা তাকে একটি থাপ্পড় মারে আর নিজের রুমে যেতে বলে। এরপর দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে, কিন্তু সুমন অনেক চিন্তিত ছিল। তার বান্ধবীর কথা মনে করছিল। তার বান্ধবী বলেছিল, বিয়ের পর একটি মেয়ের জীবনে আর কি থাকে, শুধু বাচ্চা জন্ম দাও আর স্বামীর দেখাশোনা করো। তোমাকে দিয়ে কি এসব মানায়? তুমি তো বিয়ের আগেই মুভির অফার পাচ্ছ। ডিরেক্টর তোমার ছবি দেখেই তোমাকে দেখার জন্য পাগল হয়ে আছে। 6 মাসেরই তো ব্যাপার, একটা মুভি বানিয়ে ফেলো, দেখবে তখন সামিরও তোমাকে মাফ করে দিয়েছে। এদিকে মাহিকে তার বাবা বলছিল, যাও তোমার বোনকে নিয়ে আসো, সবাই অপেক্ষা করছে। তখনই এখানে সামিরের মা আসে। একটু পরেই মাহি কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে। তার বাবার ফুপু মনে করে তার বোনের বিয়ে হয়ে যাবে, এর জন্যই হয়তো কান্না করছে। তাই তারা মাহিকে বোঝাতে থাকে, কান্না করো না, কোথায় আর যাচ্ছে তোমার বোন, আমাদের মাঝেই তো আছে। এখন মাহি তার ফুপুর হাতে একটি চিঠি দেয়। এবার সামিরের মা বুঝতে পারে সুমন আসলে বাড়ি থেকে পালিয়েছে। এটা শুনে সামিরের মা অবাক হয়ে যায় আর বলে, এখন আমি আমার ছেলের বিয়ে কি করে দিব? কোথায় যাবে আমার মান সম্মান? মাহি বলছিল, প্লিজ ফুপু চেঁচিও না, বাবা অসুস্থ হয়ে পড়বে। সামির বলে, না আমি এত সহজে সুমনকে ছাড়ছি না, তোমরা অপেক্ষা করো, আমি তাকে নিয়ে আসছি। তখন সামিরের মা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এই মেয়েকে বউ বানালে তোমার কি অবস্থা হবে সেটাকে তুমি ভেবে দেখেছো? তখনই সামিরের মায়ের নজর মাহির উপর পড়ে আর তার মাথায়ও আইডিয়া চলে আসে। সামিরের মা বলে, আমার ছেলের বিয়ে এখনই হবে, কিন্তু বউ হিসেবে মাহি থাকবে। এটা শুনে সামির বলে, মা এসব কি বলছো তুমি? মাহিকে আমি ছোট বোনের চোখে দেখে। সামিরের মা বলে, তুমি আর একটা কথা বলবে না, অনেক কিছু লুকিয়েছো তুমি আমার থেকে। আর মনোয়ার ভাই, আমি আপনারও কোনো কথা শুনবো না, আপনি শুধু এতটুকু বলুন আপনার মেয়েকে আমার ছেলের বউ বানাতে দিবেন কিনা। এখন মান সম্মান বাঁচানোর জন্য আর কোনো উপায় ছিল না, তাই এই বিয়ের মণ্ডপে সামিরের সাথে মাহির বিয়ে হয়ে যায়। এরপর বাড়িতে গেলে মাহি তার ফুপুকে বলছিল, ফুপু যা হয়েছে খুব খারাপ হয়েছে। কিন্তু ফুপু বলে, যা হয়েছে ভালোই হয়েছে, প্রথম থেকে আমি তোমাকে পছন্দ করতাম মাহি। মাহি বলে, ফুপু আমি খুব ভয় পাচ্ছি, এখন সামির ভাই যদি আমাকে না মেনে নেয়। ফুপু বলে, এখন থেকে আর ভাই বলবে না, বিয়ের পর তোমাদের সম্পর্ক চেঞ্জ হয়ে গেছে। আমি সামিরকেও বুঝিয়েছি আর তোমাকেও বলছি, আমি যেভাবে বলবো তুমি সেভাবেই চলবে।
এখন শোয়ার সময় দুজনেই নার্ভাস ছিল, কিন্তু তবুও সামির মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করে না। তবে সে সুমনকে হারিয়ে অনেক চিন্তায় ছিল। আর এখন থেকে মাহি খাটে ঘুমায় আর সামির সোফায় ঘুমায়। একটা পর্যায়ে মাহি অনেক কান্না করতে থাকে। তখন সামির তাকে বোঝাতে থাকে, মাহি কিছু করার নেই, এখন আমাদের একজন আরেকজনকে সহ্য করে নিতে হবে। পরের দিন সকালে সামির অফিসে যাচ্ছিল, তখন তার মা বলে, গতকাল তোমাদের বিয়ে হয়েছে, মাহি তোমার জন্য না খেয়ে বসে আছে, তুমি কিসের অফিসে যাচ্ছ? সামির তবুও অফিসে চলে যায়। রাতে সামির দুশ্চিন্তায় সিগারেট খাচ্ছিল, কিন্তু মাহি শুধু দেখেই যাচ্ছিল। এক পর্যায়ে সামিরের হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে নেয় আর বলে, এখন থেকে আপনি আর সিগারেট খাবেন না, আমি দেব না আপনাকে। সামির কিছু না বলে চুপচাপ বাহিরে চলে যায়। কিছুক্ষণ পর সামির বাসায় আসে আর দেখে মাহি মাথা উঁচু করে ঘুমোচ্ছে। তাই সামির তার মাথার নিচে একটা বালিশ দিতে চায়, কিন্তু তখনই মাহি জেগে ওঠে আর বলে, আবারও সিগারেট নিতে এসেছেন, আমি সিগারেট দেব না আপনাকে। সামির বলে, আরে না, আমি তোমার মাথার নিচের বালিশটা দিতে এসেছিলাম। কিন্তু মাহি বিশ্বাস করছিল না। পরের দিন সামিরের মা সামিরকে বলছিল, মানুষ মরে গেলেও 3 দিন শোক পালন করে, তুমি কি শুরু করেছ? সামির বলে, মা, শোক মৃত মানুষের পালন করে, জীবিত লাশের না। সামিরের মা বলে, শুকরিয়া করো, মাহির মতো একটা মেয়ে তোমার বউ হয়ে এসেছে, তাই মাহিরের সব হক তুমি আদায় করো। সামির বলে, মা, আমি নিজেকে সামলাতে পারছি না, আর মাহিকে কিভাবে সামলাবো? তখনই সেখানে মাহি চলে আসে। তারা আজকে একটি পার্টিতে যাবে। সামিরের মা মাহিকে বলে, মা, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, আর এই হাতের চুড়িগুলো তোমাকে কে দিয়েছে? মাহি বলে, ফুপু, এটা আমার মায়ের শেষ স্মৃতি। এই বলে তারা বেরিয়ে পড়ে। বাড়িতে আসার সময় তাদেরকে ছিনতাইকারী ধরে, তাই দুজনের কাছে যাচ্ছিল সব খুলে দেয়। লোকগুলো সামিরের মাথায় পিস্তল দিয়ে আঘাত করে, আর মাহি হিল ফিল্প করে সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন মাহির জ্ঞান ফিরে, তখনও সে সামির সামির করছিল, আর চোখ মেলতে সবাইকে সামনে দেখতে পায়। তখন সামির বলে, মাহি, আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? তখন মাহি বলে, আপনার তো অনেক আঘাত লেগেছে, আপনি বিশ্রাম করুন। সামির বলে, তারা তোমার মায়ের শেষ স্মৃতিটাও নিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। মাহি বলে, কোনো ব্যাপার না, সেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে আপনি। এরপর থেকে তাদের মধ্যে ভালোবাসা প্রকাশ পেতে থাকে। এভাবে দেখতে দেখতে তাদের ভালোবাসা বেড়ে যাচ্ছিল। একদিন সামিরের মা মাহিকে আয়নার সামনে বসিয়ে মডার্ন বানাতে থাকে। তার চোখের চশমা খুলে লেন্স লাগিয়ে দেয়। সামিরের সাথে বাইরে যাওয়ার জন্য তাকে রেডি করিয়ে দেয়। তারা যখন একটু রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল, তখন মাহির বড় বোন সুমন সেখানে চলে আসে। সুমন তাদেরকে একসাথে দেখে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিল। আসলে সুমন জানতো না তাদের দুজনের বিয়ে হয়ে গেছে। এরপর যখন সামির আর মাহি বাসায় চলে আসে, তখন সামির ঘুমাচ্ছিল। মাহি দেখতে পায় এখনো সুমনের ছবি দেয়ালে লাগানো আছে। মাহি সামিরকে এখন অনেক ভালোবেসে ফেলেছে। পরের দিন সুমন তার বাবার কাছে গিয়ে বলে, আপনি এটা কি করলেন? আমি তো শুধু আমার একটি শখ পূরণ করতে গিয়েছিলাম, কিন্তু মাহিকে আপনি সামিরের বউ বানিয়ে দিলেন। তখন তার বাবা বলে, আমি তোমার কোনো কথা শুনতে রাজি না। যেদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে, সেদিনই তুমি আমার কাছে মরে গেছো। তখনই সেখানে মাহি আসে। সুমন নাকা কান্না করে বলে, মাহি দেখো, বাবা এসব কি বলছে? আমি তো শুধু আমার একটি শখ পূরণ করতে গিয়েছিলাম, আমার ভুল হয়েছে, আমি মাপও চাইছি, তুমি বাবাকে একটু বোঝাও না। এটা শুনে মাহির অনেক মায়া হয়, তাই সে তার বোনকে নিয়ে সামিরের বাড়িতে চলে যায়। পরের দিন মাহি যখন খাবার তৈরি করছিল, তখন সুমন সেখানে চলে আসে আর মাহিকে বলতে থাকে, তুমি এই ঘরকে নিজের ঘর বানিয়ে ফেলেছো, তাই না? মাহি বলে, এটা তো আমারই সংসার, তাই আমাকে সবকিছু সামলিয়ে নিতে হবে। সুমন বলে, তুমি সবসময় হাউস ওয়াইফের স্বপ্ন দেখতে, তাই বলে এখন আমার ভালোবাসার ঘরে আগুন লাগিয়ে দিলে? মাহি বলে, আপু, তুমি বাবার মান সম্মান নষ্ট করতে চেয়েছিলে, তাই আমাদের কাছে আর বাকি কোনো অপশন ছিল না, আমাকেই বিয়ে করতে হলো। পরের দিন মাহি তার শাশুড়িকে জুস খাওয়াচ্ছিল, তখন এখানে সুমনও খাবার খেতে চলে আসে, কিন্তু সে মাহির চেয়ারে সামিরের সাথে বসতে চাচ্ছিল। তাই সামিরের মা বলে, এটা মাহির চেয়ার, তুমি অন্য চেয়ারে বসো। কিন্তু বোকা মাহি বলে, ফুপু, বসতে দাও না, জায়গা দিয়ে কি হবে? সামিরের মা বলে, শোনো মাহি, সবকিছু নিজের জায়গায় ঠিক থাকে। এরপর সামির মাহিকে নিয়ে একটি পার্টিতে যাচ্ছিল, তখন সুমনও তাদের সাথে যাওয়ার চেষ্টা করছিল, আর মাহি ড্রেস পরে বাহিরে বের হয়েছিল। মানে সুমন মাহির জায়গা দখল করতে চাইছিল। তাই সামিরের মাও কয়েকটি কথা শুনিয়ে দেয়, বলে, তোমার আক্কেল জ্ঞান কি কিছুই নেই? স্বামী স্ত্রীর মাঝখানে তুমি তৃতীয় ব্যক্তি কেন যেতে চাচ্ছ? আর মাহি ড্রেস কেন পরেছ? তখন মাহি বলে, ফুপু, আপন নতুন ড্রেস ছিল না, তাই আমি আমারটা শেয়ার করেছি। সামিরের মা বলে, কেন, বাজারে কি কাপড় চোপড় ছিল না? যাও, তোমরা দুজন বেরিয়ে পড়ো, তোমাদের এমনি দেরি হয়ে যাচ্ছে।
তারা চলে যাওয়ার পর সামিরের মা সুমনকে বলে বিবাহিত বোন আর কুমারী বোনের মধ্যে রাত দিন তফাৎ থাকে, আর কখনো যেন তোমাকে মাহির কাপড় পরতে না দেখে। এরপর সুমন নিজের রুমে গিয়ে কান্না করছিল আর মনে মনে ভাবছিল আমিও দেখি কিভাবে জায়গা বদল করা যায়। এরপর সামিরের মা সুমনকে ডেকে বলে তোমার বাবা রাজি হয়ে গেছে, এখন তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তখন সুমন বলে না, আমি বাপের বাড়ি যাব না। সামিরের মা বলে বাপের বাড়ি যাবে না তো কোথায় যাবে? এটা তোমার নিজের বাড়ি নাকি? তখন এখানে সামির চলে আসে। সুমন আবারও ন্যাকামি শুরু করে, সামির দেখো না, ফুপু আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তখন সামির বলে মা, সে যদি এখান থেকে যেতে না চায় তাহলে তাকে জোর করছো কেন? আর সুমনকে বলে চিন্তা করো না, এটাও তোমার নিজের বাড়ি মনে করো, এখানে তুমি যতদিন থাকতে চাও ততদিনই থাকতে পারবে। এগুলো শুনে মাহি এবং সামিরের মা দুজনেই চুপ হয়ে যায়। পরের দিন সামির বাথরুম থেকে মাহিকে বলে আমার ফোনটা দেখো তো, কে যেন বারবার ফোন করছে। এরপর মাহি উপরে গিয়ে ফোনটা দেখতে থাকে আর সামিরকে মোবাইলের পাসওয়ার্ড জিজ্ঞেস করে। ফোনের পাসওয়ার্ড ছিল SMN। তখন মাহি মনে করে এই পাসওয়ার্ডটা সুমনের নামে করা হয়েছে, তাই তার আবারও মন খারাপ হয়ে যায় এবং ফুপুকে গিয়ে সবকিছু বলতে থাকে। সামিরের মা বলে এটা একটি পাসওয়ার্ড শুধুমাত্র, তবু আমি সামিরকে বলছি। মাহি বলে কি বোঝাবে তুমি ফুপু, এটা পুরোটা মনের ব্যাপার, নিজে থেকে বদলাতে হয়। পরের দিন মাহির বাবা ফোন করে মাহির বিড়ালটা নাকি মরে গেছে। এটা শুনে মাহি অনেক কান্না করতে থাকে। তখন সামির এসে তাকে বোঝাতে থাকে প্লিজ মাহি, কান্না করো না, আমি তোমাকে নতুন বিড়াল এনে দেব, সেটাকে তুমি তোমার আগের বিড়ালের নাম দিয়ে দিও, তাহলে তোমার মন ভালো হয়ে যাবে। এটা শুনে মাহি বলে কি মনে হয় আপনার, শুধু নাম বদলে দিলেই মন ভালো হয়ে যায়? যে কারো জায়গা কি আরেকজন দখল করতে পারে? সুমন না হলে মাহি, মাহি না হলে অন্য কেউ, এমনটাই কি ভাবেন আপনি? এটা বলে মাহি তার বাবার বাড়ি চলে যায়। এরপর রাতে যখন মাহি বাড়ি ফিরে আসে তখন দেখতে পায় সামির সুমনকে নিয়ে হাসি খুশি ভাবে টিভি দেখছিল। মাহির তো এগুলো সহ্য হচ্ছিল না, কিন্তু কি আর করার, মাহি তো নিজেই খাল কেটে কুমির এনেছে। একদিন সামিরের মা অফিসের কাছে অন্য কোথাও যাচ্ছিল, যাওয়ার সময় সে মাহিকে বলে আমি তোমাকে এই অবস্থায় কোনোদিন রেখে যাইতে চাইছিলাম না, কিন্তু কি করব বলো, খুব ইম্পর্টেন্ট একটি কাজে আমাকে যেতেই হবে। তুমি তোমার এবং সামিরের খুব ভালোভাবে খেয়াল রেখো, তুমি কোনো চিন্তা করো না, 3-4 দিনের মধ্যে আমি ফিরে আসব, ততদিন তুমি সবকিছু সামনে নেবে, কিন্তু আমি তোমার সাথে কোনো খারাপ হতে দেব না। এসব বলে সে চলে যায়। এইবার সুমন আরো সুযোগ পেয়ে যায়। রাতে তারা 3 জন ডিনারে বের হয়। তারা যখন রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল তখন সামিরের এক বন্ধু তার ওয়াইফকে নিয়ে আসে। তাদের পরিচয় হওয়ার পর সে বলছিল সামির, তুমি তাহলে বিয়েটা করেই ফেললে না? ছেলেটা তার ওয়াইফকে বলছিল জানো, কত মেয়ে সামিরের পিছে ঘুরঘুর করত, কিন্তু এই সামির সারাক্ষণ শুধু সুমান সুমান করে গেছে, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। ছেলেটি সুমানকেও বলে ভাবি কতটা ভাগ্যবান আপনি, পিওর একটি লাভার পেয়েছে। কিন্তু এটা বলার পরেও সামির ছেলেটার ভুল ভাঙায় না যে তার ওয়াইফ সুমান না মাহি ছিল। এই বিষয়টা মাহির কাছে অনেক খারাপ লাগে। পরের দিন সুমান মাহির কাছে এসে বলছিল মাহি, আমার কাছে মনে হয় সামির তোমার সাথে অনেক অন্যায় করেছে। মাহি বলে কোনো ব্যাপার না, আমি তবুও খুশি আছি। সুমন বলে সামিরকে খুশি আছে? তখন মাহি বলে এই প্রশ্ন আপনি করছেন কেন? সুমন বলে আরে বোকা সাজার অভিনয় করো না, তোমাদেরকে যে কেউ দেখে বুঝে ফেলবে তোমরা স্বামী স্ত্রী না, আর তুমি সামিরের ওয়াইফ কোনোদিন হতেও পারবে না। মাহি বলে আমি আপনাকে এই বিষয়ে কোনো কথা বলার অধিকার দিইনি, আপনি যান এখান থেকে। সুমন বলে আমি এখান থেকে যাব না, তুমি চলে যাও বাপের বাড়িতে, কারণ আমি সামিরের জীবনে আবার ফিরে এসেছি। এখন আমি তোমাকে সত্য বললে তুমি কষ্ট পাবে, কিন্তু তবুও তুমি আমাকে বলো তো, তুমি কি সামিরের যোগ্যতা রাখো? সে কি আজ পর্যন্ত তোমাকে ওয়াইফ হিসেবে কবুল করেছে? মাহি কান্না করতে করতে বলে আপনি কে স্বামী স্ত্রীর ব্যাপারে কথা বলার? সুমন বলে বোকামে তুমি, আজ পর্যন্ত তোমাদের রুম থেকে আমার ছবিটাও বের করতে পারোনি। সামিরের বন্ধুরা বিশ্বাস করতে পারে না তুমি সামিরের ওয়াইফ, আর সামিরও তাদেরকে ভুল ভাঙাতে চায় না। সামিরের আমার মতো আপডেট ওয়াইফ দরকার, তাই অপেক্ষা না করে ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে যাও। এসব শুনে মাহি অনেক কান্না করতে থাকে। সামিরের সাথে কাটানো দিনগুলো অনেক মনে পড়তে থাকে। আর পরের দিন বাড়ি থেকে বের হওয়ার জন্য রেডি হয়ে যায়। সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে আমি প্রথম দিন থেকে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো আপনাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, একটাবার যদি বুঝতে পারতেন আমি আপনাকে কতটা ভালোবাসি। এরপর মাহি ব্যাগ নিয়ে বের হতে যাচ্ছিল, আর তখনই সামিরের মা তার সামনে এসে পড়ে। সে মাহির এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। তাকে রুমে নিয়ে এসে বলছিল আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে তো তুমি চলেই যেতে। মাহি বলে আমি এখানে থাকবো না ফুপু,
ফুপু বলে, আমি তোমাকে বোকামি করতে দেব না। আমি সামিরকে জিজ্ঞেস করব সে তোমাকে কি এমন বলেছে যে তুমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ। মাহি বলে, কি জিজ্ঞেস করবেন আপনি, যে তুমি মাহিকে ভালোবাসতে পারলে না কেন? প্লিজ ফুপু, এমনি আমি অনেক করুণার পাত্রী হয়ে আছি, আমাকে আর লজ্জা দিবেন না। আমি তার মুখের একটি কথাও শুনতে পারবো না। সামিরের মা বলে, বন্ধ করো এসব। ওই সোমান তোমাকে মিথ্যা বানিয়ে কিছু কথা বলেছে, এই জন্য তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ। তুমি পারলে না তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করতে? তুমি হলে সামিরের বউ, সোমান না। সামির তো কিছু বলেনি, তাই না? তখন মাহি বলে, ফুপু তাহলে এখন আমি কি করব? ফুপু বলে, বের করে দাও সোমানকে, আর এটা তোমাকে একাই করতে হবে, কারণ ভালোবাসার অধিকার নিজেকেই আদায় করে নিতে হয়। এরপর মাহি সোমানের কাছে যায়। সোমান মাহিকে বলে, তুমি এখনো বের হওনি? আমি তো দেখলাম তুমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছ। তখন সামিরের মা এসে বলে, তুমি তাকে বের হতে দেখলে, অথচ আমাকে ঢুকতে দেখোনি। এরপর মাহি সোমানের রুমে এসে ব্যাগপত্র গুছিয়ে দিতে থাকে, আর এখনই তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তখনই তার ফুপু সেখানে চলে আসে। সোমান অভিনয় করে বলতে থাকে, দেখুন ফুপু, মাহি আমাকে বের হয়ে যেতে বলছে। তার ফুপু বলে, ঠিকই শুনেছ, মেহমানের বাসি খাবার 3 দিনের বেশি রাখলে তা গন্ধ ছড়াতে শুরু করে, কিন্তু তুমি তো মাশাআল্লাহ অনেকদিন ধরে বাসি হয়ে আছো। এরপর সোমান বলে, এখন বুঝেছি মাহি এসব আপনার ইশারাতে করেছে, তাই না? কিন্তু আপনিও শুনে রাখুন, আমার রাস্তায় যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকেও সরিয়ে দেব। তখন এখানে সামির চলে আসে। তাকে দেখে সোমান আবার অভিনয় শুরু করে। সে বলতে থাকে, ফুপু আপনি আমাকে কেন বের করছেন? আমি আপনার পায়ে পড়ি, আমাকে বের করবেন না। তারই অভিনয় দেখে মাহি এবং সামিরের মা দুজনেই অবাক হয়ে যায়। এরপর সামির বলছিল, আজ না হয় কাল তোমাকে তো যেতেই হবে সোমান, তুমি আসলে সম্মানের মানে বোঝো না। সেদিন আমি যদি তোমাকে আমার ঘরে জায়গা না দিতাম তাহলে তোমার বাবার বদনাম হয়ে যেত। সোমান বলে, আমি মানি না। তাহলে সেদিন তোমার বন্ধুদের সামনে বললে না কেন মাহি তোমার ওয়াইফ? সামির বলে, তুমি কি তোমার মতো আমাকে বোকা পেয়েছো? ওইখানে তামাশা তৈরি করব আমি? এরপর সোমান বলে, তাহলে তোমার মোবাইলের পাসওয়ার্ড আমার নামে কেন? সামির বলে, আরে বোকা মেয়ে, ওইটা তোমার নামে না। এস মানে হচ্ছে সামির, এম মানে হচ্ছে মাহি, আর এন হচ্ছে আমার মায়ের নাম। আর এই বাড়িতে আমি তোমাকে কেন রেখেছি জানো? শুধু মাহির জন্য, কারণ তুমি মাহির বোন, মাহি আমার ওয়াইফ। মায়ে যদি চায় তোমার সাথে আমাদের সম্পর্ক থাকবে না, তাহলে থাকবে না। বুঝতে পেরেছো? যাও এবার বাড়ি থেকে বের হও। সোমান বলে, না সামির, মাহি আমার জায়গা নিতে পারবে না। সামির বলে, তোমার কি মনে হয় মাহিকে দেখে আমি তোমাকে চয়েস করব? এটা তোমার ভুল ধারণা। তোমার সব নাম নিশানা আমি আমার জীবন থেকে মুছে ফেলেছি। আর এগুলো বলে সোমানকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। মুভির শেষ সিনে সামির মাহিকে বলে, আমি চেয়েছিলাম এই ছবিটা তুমি আমার রুম থেকে খুলবে, কিন্তু মাহিও বলে, আমি চেয়েছিলাম আপনিই খুলুন। এটা শুনতেই সামির ছবিটা মাটিতে ফেলে দেয়, আর মাহিকে বলে, আজ থেকে মনের মধ্যে কোনো কথা আটকে রাখবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এক্সপ্লেনেশনটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভি এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।